আর গজ কথাটা শুনতে পাইনি, শাঁখের আওয়াজে শুনলো তার ছেলে মারা গেছে, দ্রোণাচার্য মারা গেল। হ্যাঁ গো কৃষ্ণ, যে দুর্যোধনের মা তার অল বডি স্টিল করে দেবে বলেছিল, সাউন্ডটা প্রেসার দিচ্ছে না, যে অল বডি স্টিল করে দেবে বলেছিল, তার মা বলেছিল ভোরবেলা যেতে বলেছিল, দুর্যোধন তুই শিব মন্দিরে আসবি ভোরবেলা, তোর অল বডি স্টিল করে দেব। তার যখন সে চলেছে মার কাছে, হ্যাঁ গো পঞ্চ পাণ্ডব ঘুমিয়ে আছে, তুমি কৃষ্ণ মাঝ রাত্রে কি করছিলে? এমনকি কলা পাতাটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলে। দুর্যোধন ও মায়েরা ন্যাংটো হয়ে যাচ্ছে, বুঝলেন, মার কাছে। মা তো অল বডি লোহা করে দেবে বলেছে, আর মাঝ রাস্তায় কৃষ্ণ আটকে দিয়ে বলছে, হ্যাঁ গো এই ছোড়া, তুই এই রাতের বেলা কোথায় যাচ্ছিস রে? বলে আমার মা ডেকেছে। তোর মা কি জন্য ডেকেছে? বলে আমার অল বডি লোহা করে দেবে। বলে এত বড় ছেলে উলঙ্গ হয়ে যাচ্ছিস? দুর্যোধন বলল কথাটা ঠিক বলে। বলে আমার মা যে বলেছে উলঙ্গ হয়ে যেতে। ও তুই থাম, তোর লজ্জা করে না? বলে কি করা যায় বলুন ঠাকুর মশাই? বলে এই নে কলা পাতা খানা নে, তুই মেন সাইডটা চাপা দিয়ে চলে যা। হ্যাঁ গো কৃষ্ণ, কলা পাতাটা সঙ্গে করে নিয়ে গেলে, তুমি কি করলে? সেই কলা পাতা দিয়ে এইটুকা কাঁচা করে দিলে। যখন বারে বারে দুঃশাসন, বারে বারে ভীম যখন গদার বাড়ি মারছে, যখন মরছে না, তুমি কাপড়টা তুলে বললে এইখানে এইখানে মারো, তাতেও জিতিয়ে দিলে। যে জয়দ্রথ ওদের ভগ্নিপতি ছিল, যাকে অর্জুন প্রতিজ্ঞা করেছিল না মারতে পারলে জ্বলন্ত চিতাই নিজে জ্বলে পুড়ে মরবে, তুমি সারাদিন মারতে পারলে না। এইবার অর্জুন যখন চিতায় উঠে গেছে, তুমি কি করেছো? এক প্রহর বেলা থাকতে সুদর্শন চক্র দিয়ে সূর্যটা কাট করে দিয়েছ। অর্জুন দেখলো আমি সারাদিন জয়দ্রথকে খোঁজ করলাম, ওকে মারতে পারলাম না। আমি হস্তিনানগরে কথা দিয়েছি, ওকে না মারতে পারলে আমি আজকে নিজের চিতায় আগুন দিয়ে পুড়ে মরব। অর্জুন নিজে হাতে কাষ্ঠ সাজিয়ে চিতায় উঠতে যাচ্ছে, তুমি কৃষ্ণ কোনা কেলে বললে ও সখা মরতে যাচ্ছ? বলে হ্যাঁ। তোমার এই গান্ডিবটা কে চালাবে? তোমার মাল তুমি নিয়ে যাও। তা গান্ডিবটা নিয়ে তুমি পুড়ে মরতে গেলে, হঠাৎ তুমি সুদর্শন চক্র দিয়ে যখন সূর্যটা ছেড়ে দিলে, আর ওই চিতা থেকে অর্জুন ধনুকবাণ দিয়ে জয়দ্রথকে মেরে দিয়েছিল। তুমি সব কাজে জিতিয়ে দিয়ে গেলে, শুধু পাশা খেলায় ওদের হারিয়ে দিলে কেন? এই প্রশ্নটা বড় জানতে ইচ্ছা করে, বড় জানতে ইচ্ছে হয় গা। তুমি বলো বলো, তুমি বলো না। তুমি পাশা খেলায় ওদের হারালে কেন? সব কাজে জিতিয়ে দিলে, পাশা খেলায় কেন হারালে? বলো তোমার প্রশ্ন ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো একটাই, ও মায়েরা, বললো যখন দ্রৌপদীর কাপড়টা খুলে গেল তুমি কাপড় দিলে, আর যখন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো, তখন তুমি কোনো প্রতিবাদ করলে না। দেখবেন যে গাছ ফল দেয় মাথা নিচু করে থাকে। জ্ঞানী ব্যক্তি বেশি কথা বলে না, অল্প বিদ্যা যারা ভয়ঙ্করী এরা বেশি ফটফট করে, বুঝলেন? যে জ্ঞানী ব্যক্তি সে বেশি কথা বলে না। কৃষ্ণ বলল উদ্ধব, তোমার প্রশ্নটা সত্য আছে, যে আমি পাণ্ডবদের সকল কাজে জিতিয়ে দিলাম, কিন্তু পাশা খেলায় কেন হারিয়ে দিলাম? দ্রৌপদীর যখন কাপড়টা খুলে গেল আমি কাপড় দিয়ে মান রাখলাম, কিন্তু ওই মেয়েটাকে যখন চুলের মুঠি ধরে টানতে টানতে সভাতে নিয়ে এলো, তখন আমি কেন প্রতিবাদ করলাম না? বলে আমার তোমার প্রথম প্রশ্ন ভালো করে শোনো, আমি ওদের সব খেলায় জিতিয়ে দিয়েছি, কিন্তু পাশা খেলায় কেন হারালাম জানো বাবা? আর যখন পাশা খেলা শুরু হচ্ছে
দুর্যোধন বারে বারে হেরে যাচ্ছে। ও যখন হেরে যাচ্ছে বলে উঠল, আমি আর খেলবো না, আমার হয়ে আমার মামা খেলবে। বলুন তো বাবারা, ওর মামার নাম কি ছিল? দুর্যোধন মামার নাম কি ছিল? শকুনি। বলো আমার হয়ে আমার মামা খেলবে। এইবার শকুনি যখন বারে বারে খেলছে, যুধিষ্ঠির হেরে যাচ্ছে, তখন তো যুধিষ্ঠির একবার বলতে পারতো, আমার হয়ে আমার ভাই কৃষ্ণ খেলবে। কৃষ্ণ খেলিবে। আমি যাব কেমন করে? উদ্ধব তো আমার ডাকেনি। যে আমার ডাকে, যে আমার চাই, আমি তারে চাই। ও আমার ডাকেনি, একবারের জন্য বলেনি যে আমার হয়ে আমার ভাই কৃষ্ণ খেলবে। আমার কৃষ্ণ খেলিবে। আমার বলে আমি অবাক তীর্থের মতো দাঁড়িয়ে আছি, নীরব দর্শকের মতো। একবারের জন্য যুধিষ্ঠির আমাকে বলেনি যে আমি হেরে যাচ্ছি, আমার ভাই কৃষ্ণ এসে খেলবে। উদ্ধব বলল, ভগবান তোমার একটা প্রশ্ন মিলে গেল। মিলে গিয়েছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলো দেখি। দ্রৌপদীর যখন কাপড় খুলে নিল, তুমি কাপড় দিয়ে মান রক্ষা করলে, কিন্তু যখন ওর চুলের মুঠি ধরে সভাতে নিয়ে এলো, তোমার তখন দয়া কেন হলো না? বলো কেন হলো না জানো? যখন ওর কাপড়টা খুলে গেল, ও এত বড় নিষ্ঠুর, 5টা স্বামীর কাছে গেছে। যারা বাড়ির বউটাকে জুয়া খেলায় বাজি রাখে, তাদের কাছে গেছে। অপদার্থ ওদের কাছে গিয়ে বলছে, স্বামী আমার কাপড়টা রক্ষা করো। জুয়া খেলার সময় মনে ছিল না বউটাকে বাজি রেখেছিস, হেরে গেলে বউটার কাপড় খুলে নেবে। কাপুরুষ। অন্ধের কাছে গিয়েছে, যার শ্বশুর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে আমার কাপড় রক্ষা করবে, ও বাবা রক্ষা করবে। আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে একবার বলে না কৃষ্ণ তুমি আমার কাপড়টা রক্ষা করবে। আমার রক্ষা কর। আমার বলে, আমারও তো বলে নাই রে। ও যখন এক হাত তুলে আমাকে ডাকলো, আমি একটা পা বাড়িয়ে দিলাম। যখন কাপড় ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করলো, আমি ছুটে গেলাম। ও ডাকতে দেরি হয়েছে, আমার যেতে দেরি হয় না। আর যখন চুলের মুঠি ধরলো, তখন কেন গেলাম না জানো? দুঃশাসন যখন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, ও কি বলছে? ছাড় দুঃশাসন, ছাড়, তুই ধ্বংস হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবি। আমি দ্রৌপদী, তোর রক্তে আমি চুল রাঙাবো। ওই জোর মধ্যে অহংকার ঢুকে গেল। আমি সবার কাছে যাই, অহংকারী ব্যক্তির কাছে যাই না। যে আমার চাই আমি তারে চাই, যে আমার না চাই তার ধরে আমি না চাই। তুমি আমার আমি তোমার, ইহাতে সন্দেহ যার। কোটি জন্ম ভজিলে বিফল জনম তার। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 538
38 বছর আগে নদিয়ার সিধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সমুদ্র মাঝে পূর্ণ ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে নিজে মানুষ হয়ে জন্ম নিল। আর সুরধ্বনি তীর দিয়ে যাচ্ছে, রূপের মধ্যে ঢুকলাম, এক নদিয়া নাগরী যমুনায় জল তুলছে আর গৌর আমার চলেছে নেচেছে। কেমন করে? ওগো সুরধ্বনির কিনারায় রাধে রাধে। তবে ভক্ত নেই নাকি? ওগো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো আমার সুন্দর গৌরাঙ্গ যায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুন্দরে গৌরাঙ্গ যায়। ও সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুন্দর গৌরাঙ্গ যায়। সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুন্দরে গৌরাঙ্গ যায়। ও গো সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুন্দর গৌরাঙ্গ যায়। নেচে যায় গৌর হইব সে নেচে সুরধ্বনির কিনারায় আমার সোনার গৌরাঙ্গ নেচে যায় নেচে যায় নেচে যায়। ওই সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুরধ্বনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না গৌরী গো সুন্দর গৌরাঙ্গ আমার সুন্দর গৌরাঙ্গ যায়। আমার সুন্দর গৌরাঙ্গ আমার সুন্দর গৌরাঙ্গ যায়। আমার সুন্দর গৌরাঙ্গ গৌর চলেছে আর এক নদিয়া নাগরী গাগরিখানা নিয়ে যমুনায় জলান্তে গিয়েছে। ও মায়েরা, গাগরি মানে বোঝেন? গাগরি গাগরি মানে কলসি, বুঝলেন? কলসিখানা নিয়ে যমুনায় জলান্তে গিয়েছে। যমুনায় জলান্তে গিয়ে হঠাৎ নদিয়ার মাঝে এসে, ও দিদি ও দিদি নদিয়ার মাঝারে এসে এক রমণী আর এক রমণীকে ডেকে বলল, রমণীকে ডেকে বলিল, ও দিদি আমি যমুনাতে জলান্তে গেলাম, জলান্তে গিয়ে দেখি এক রূপের মানুষ চলেছে। আচ্ছা, একটা মেয়ে যদি একটা ছেলে দেখে গিয়ে, ও বোমা, একটা মেয়ে যদি একটা সুন্দর ছেলে দেখে আসে আর একটা মেয়ের কাছে গল্প করলে বলে না, আরে ছেলেটা কেমন দেখলি রে, হ্যাঁ কোথায় বাড়ি, কালো না ফর্সা, চুলগুলো কেমন, তখন মেয়েটা বলে না এই রকম ছেলে। তাই এক নাগরী গৌর আমার হরিনাম করতে করতে চলেছে সুরধ্বনির তীর দিয়ে, আর এক নাগরী যমুনাতে জল তুলছিল, বুঝলেন? এসে আর এক নাগরীকে বলছো, দিদি আমি যমুনাতে জল ভরতে গিয়ে দেখি এক রূপের মানুষ চলেছে। তখন ওই দিদি বলল, হ্যাঁ তাকে দেখতে কেমন? তখন এই দিদি কি বললো শোন। ও দিদি তাকে দেখতে কেমন জানিস? বলি ওরা রই মুখা জানো, গোরা মুখ হাস, ওরা রই মুখা জানো,
গোরা মুখ হাসে, ওরার ওই মুখা জানো গোরা মুখ হাসি। নিরপিত গোরা রূপ হিয়ার মাঝে বসে। বলুন হিয়া মানে কি? হিয়া মানে কি গো মায়েরা? হিয়া মানে হৃদয়। আচ্ছা মায়েরা বলো হিয়া মানে কি? বল হিয়া মানে কি গো মা? হ্যাঁ হিয়া, হিয়া মানে আমি তো বলবো হিয়া মানে কি? হিয়া মানে মাথার খোপা। বলছে ওরার ওই মুখা যেন গোরা মুখ হাসি, নিরফিতে গোরা রূপ আমার হিয়ার মাঝে বসে। বলি ওরার ওই মুখা যেন গোরা মুখ হাসি। আরে ওরার ওই মুখা যেন গোরা মুখ হাসে, ওরার ওই মুখা যেন গোরা মুখ হাসি। আরে ওরার ওই মুখা যেন গোরা মুখ হাসে, নিরফিতে গোরা রূপ হিয়ার মাঝে বসে। আরে নিরপিত গোরা রূপ হিয়ার মাঝে বসে। ও তার আখির পালট যেন শত যুগ মানে, আখেরি পলটি যেন শত যুগ মানে। ও মা বলছে ও তার আখির পালট যেন শত যুগ মানি। ও তার আখির পালট যেন শত যুগ মানে। আখিরে পলটি যেন শত যুগ মানে। মনে হয় হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা ধুন মনে। হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। গোরা ধুন মনে। আমরা হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা গুণ মনে। হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা ধুন মনে। হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা গুণ মনে। আমার হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা ধুন মনে। ও তার আখির পালটি যেন শত যুগ প্রাণী, মনে হয় হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা গুণ আমার। ও তার আখির পালটি যেন শত যুগ মানে। আখিরে পলটি যেন শত যুগ মাগে। মনে হয় হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা গুণ মনি। এবারে হিয়ার মাঝে বেঁধে রাখবো গোরা গুণ মনে। ওরে গৌর রূপের নাই তুলনা, গোরা রূপে নাই তুলনা, গৌর রূপের নাই তুলনা, গোরা রূপে নাই তুলনা। কেমন রূপ কবু দেখি না। গোরা রূপে হৃদয় গৌর হরিবল 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 হরিবল। গোরা রূপে নাই তুলনা, আমার রূপ কবু দেখি না। গোরা রূপে নাই তুলনা। বলছে ও ছেলেটা যাচ্ছে যার একটা করে চোখের পাতা ফেলছে, শত শত মুক্তার দানা ঝরে পড়ছে। ওরে নাগরী, তাই বলছে, ওরে নাগরী রে, যদি ওই মুক্তার দানায় আমি একটা কুড়িয়ে পেতাম, তাহলে আমি আমার হিয়ার মাঝে রেখে দিতাম। হিয়ারে মাঝে বেঁধে রেখে দিতাম রে। ওরে সজনী রে, ওরে মরমিয়া ব্রণ সজনী রে, ওরে সজনী রে, যদি আমি গুড়িয়ে পেতাম রে, তাহলে তো আমি হিয়ারে মাঝে গুজে রাখিতাম রে। ওরে সজনে, গায়ের বর্ণ গৌর বলে গৌর বলে লোকে ডাকতো গোরা। গৌরের নামগুলো শুনে যাও। গায়ের বর্ণ গৌর বল লোকে ডাকতো গোরা। ওমা নিম গাছের গোড়ায় মা কোলে নিয়ে বসেছিল বলে, বসেছিল বলে। ও মায়েরা বলুন তো তার নাম কি হয়েছিল? নিমাই। নিম গাছের গোড়ায় বসেছিল, তাই তো? এ বলছে তার জাম গাছের গোড়ায় বসলে তাহলে ছেলের নাম জামাই রাখা উচিত না। নিম গাছের গোড়ায় বসেছিল বলে ছেলের নাম নিমাই বলেনি। নিমাই মানে কি? নিমাই, 3 অক্ষরে নিমাই, সত্য রজতম 3 গুণ সম্পন্ন ছিল, তাই ওর নাম হয়েছিল নিমাই।
নীলম্বর চক্রবর্তী নাম দিয়েছিল। ওরে শচী তোর ছেলে করবে জগতের ভর, তাই এর নাম হবে বিশ্বম্ভর। বিশ্বম্ভর রে ওরে সচি, ওরে সচি রে। তাই সেই গৌর রূপ দেখে দিয়ে আজ আমরা বৃন্দাবনে যাব কৃষ্ণের রূপ গানের মধ্যে। এতক্ষণ আমরা গৌর উপাসনা করলাম। রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর, ধর ধর গৌরাঙ্গ সুন্দর, ঢর গৌরাঙ্গ সুন্দর, ধর ধর গৌরাঙ্গ সুন্দর। মন ঠাই এবারে রসে ধর ধর গৌরাঙ্গ সুন্দর ভঙ্কি না আবার যিনি করিবার গমন মন্থন পর্ণ দোলায় যায়, যিনি করিবারে গমন মন্থন পর্ণ দোলায় যায়, যিনি করিবার গমন মন্থন পর্ণ দোলায় যায়, যিনি করিবারে গমন মন্থন পর্ণ দোলায় যায়। ও দোলায়ছে 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 দোলায়ছে। ভক্তিমতী মায়ের এতক্ষণ গৌর ধামে ছিলাম, গৌর রূপ, এবার কৃষ্ণের রূপের মধ্যে যাব। ওগো দোলায়ছে দোলায়ছে, ওরে এমনি পর্ণা দোলায়ছে, উলুধ্বনি সুরধ্বনির তীরে গোড়ার এমনি পর্ণা দোলায়ছে, সুরধ্বনির তীরে গোড়া এমনি পর্ণ দোলায়। ওগো সুরধ্বনির তীরে গোড়ার এমনি পর্ণা দোলায়ছে, সুরধ্বনির তীরে গোড়া এমনি পর্ণ দোলায়। এবার ভুজ যুগ তুলি গোড়া নাচ নাচ যায়, ভুজ যুগ তুলি গোড়া নাচ নাচ যায়, ভুজ যুগ তুলি গোড়া নাচ নাচ যায়, ভুজ যুগ তুলি গোড়া নাচ নাচ যায়। গলে দোলে বর্ণমালা কি বা শোভা হয়, বর্ণমালা কি বা শোভা হয়, গোড়ার গলে দোলে বর্ণমালা কি বা শোভা হয়। আয় আয় তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জয় গৌর হরি হরি গোড়ারে গহলে মালা দোলে, ও মালা না দোলাতে আমি দোলে, গোড়ার গলে মালা দোলে, ও গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা হয়, গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা হয়, গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা হয়, গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা হয়। ও মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। আচ্ছা দল একটু দেরিতে এলে অসুবিধা হবে কি? ঠিক আছে। ও মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, ওরে মালার গুণ না গলার গুণে, না দোলাতে আপনি দোলে, মালার গুণ না গলার গুণে, ও জয় গৌর হরি বল। মালা দোলে গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা হয়, গোড়ার গলে দোলে বনমালা কি বা শোভা, গোড়ার গলে দোলে কি বা শোভা হয়। ওমা আপনাদের বলতে হচ্ছে উলু দাও তারপরে দিচ্ছ, কিন্তু মালার বলতে হচ্ছে না। ও মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি ওরে দোলে, মালার গুণ না গলার গুণে, ওই না গলার গুণ না মালার গুণে না দোলাতে, ওই না গলার গুণ না মালার গুণে না দোলাতে আপনি দোলে। এবার অরুণ বরণ আখি চারি পান চাই, অরুণ বরণ আখি চারি পানে চাই, অরুণ বরণ আখি চারি পান চাই, অরুণ বরণ আখি চারি পানে চাই। এবার পূরব পরিল মনে বাসু ঘষে গায়, এবার পূরব জয় গৌর হরিবল হরিবল হরিবল। পরিল মনে বাসু বসে গায়, এবারে পূরব পড়িল মন বাসু গোছে গায়, পূরব পরিল মনে বাসু বসে গায়, এবারে পূরব পড়িল মন বাসু গোছে গায়, পূরব পড়িল মন বাসু গোছে। এতক্ষণ গৌর ধামে ছিল, পূরব পড়িল এবার বৃন্দাবনে যাবো, বসুন মায়েরা, এখন বাকি আছে। ও ঘোষে গাহে পূরব পড়িল মনে বাসুদেবা, ও ঘোষে গাহে পূরব পড়িল মনে
বাসুদেবা ও ঘোষে কাহে পুরাব করিল মনে বাসুদেবা ঘোষে কাহে পুরাব করিল মনে বাসুদেবা ঘোষে কাহে পুরাব পুরাব পড়িল মনে বাসুদেবা ও ঘোষে কাহে ओ गड़ा गड़ा गगन तगड़ा ताक धोई धोई गगन तगड़ा गड़ा तेरे की तो जागे धई धुमाके घिटी तक तेरे की जने तक जागे धई पत्ते की तो जागे धई जागे धरा की जागे धई जागे जय পুরাব পড়িল মনে হে বাসুদেবা ও ঘোষে কাহে পুরাব পড়িল মনে হে বাসুদেব ও ঘোষে কাহে तातरे रहना धई खेटा घेने खेटा घेने ता धई आते পুরব পড়িল মনে হে বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে জয় গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কয় উলুধ্বনি মা উলুধ্বনি মনে বাসুদেবা ঘোষে কাহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কহে পুরব পড়িল মনে বাসুদেবা ঘোষে কহে মধুময় বৃন্দাবন মধুময় বৃন্দাবন আজ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রূপের মধ্যে ভগবানের রূপ বর্ণনা করা হবে। মধুময় বৃন্দাবন মধুময় মধুময় বৃন্দাবন কৃষ্ণের যত কলীলা কৃষ্ণের যত কলীলা সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা গোপবেশ বেণু কর নটবর নাগর তাহারও স্বরূপ রূপলীলা আজ এখানে একখান প্রকাশ তাহার স্বরূপ রূপলীলা প্রকাশ করিলা। তাই গৌর মায়েরা হরি বল শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী ও গৌর ভক্তমণ্ডলী মায়েরা বাবারা ও আমার সকল ভক্তবৃন্দের চরণে রাতুল রাঙা চরণে অধম সুব্রত দাসের অনন্ত কোটি প্রণাম। এতক্ষণ আমরা গৌর ধামে ছিলাম, গৌর রূপের কথা শুনলাম। গৌর কেন এলো, কি জন্য এলো, গৌর নাম করতে হয় কেন, হরি নাম করলে কি হয়, কিঞ্চিত কিঞ্চিত বর্ণনা করলাম। সময়টা আমাদের সংক্ষেপ হয়ে গেছে। হরিনামটা 6টা থেকে হলে ভালো হতো, সময় একটু সংক্ষেপ হয়ে গেছে, তার জন্য আবার রাসের সময় দিতে হবে। তো আসুন বৃন্দাবনে কৃষ্ণের রূপ বর্ণনা করব। হরি বল মা।
তা বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? হ্যাঁ, বৃন্দাবনে গেলে হরে কৃষ্ণ বলতে হয়, নবদ্বীপে গেলে হরে কৃষ্ণ বলতে হয়, রাধে রাধে বলতে হয়। ওরে চল রে আমার মা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওরে মনরে 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 মন। সময় নেই যে একটু বেশি করে গান গাইবো, সে সময় নেই। যমুনার ধারে ধারে রূপের পথ কি অত সহজ? কমলে নিবাস। চল রে আমার মন, ওরে মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। ওরে চল রে আমার মন, মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। যেথা সীতা মাধি উলুধ্বনি। প্রাণ শাখা আছে গিরি গমন ধার। ওই যমুনার ধার ধারে। ও মা আস্তে, এই ইউটিউব কিন্তু সারা পৃথিবীর লোক দেখবে। দুজন মা নাচছে, ওদের নাম সবাই দেখবে। তখন মনে মনে ভাবে, হ্যাঁ প্রমিলা, আমি একটু হাত তুলে নাচলে ভালো হতো, কিন্তু মা সময় নেই। যেথা সীতা মাধি প্রাণ সখা। আছে গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে সেই তো বৃন্দাবন। চল রে আমার মা, ওরে মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। চল রে আমার মা, ওরে মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। যেটা শ্যামে কুণ্ডুরা বাবা 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 উলুধ্বনি। রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে কমলে নিবাস। চল রে আমার মন, উলুধ্বনি। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। একবার চল রে আমার মন, মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো সেই তো বৃন্দাবন। বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন মধুরা। মধুরা বৃন্দাবন। চল রে একবার আমার মন, যেটা যমুনার ধারে ধারে কমলে নিব। ওরে চল রে আমার মন, ওরে মনরে মনরে মনরে। যমুনার ধারে দেখো এই তো বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি।
বৃন্দাবন ধাম কি। সেই রাধারানী বেলি অবসানকালে যমুনায় জল আনতে যাচ্ছে গাগরি খানা কাকে লয়ে। মিউজিক বাজছে, বাঁশি বাজছে, দেখে না। পরের বউ তো যেতে দেখছে কোন ছেলে তাকাচ্ছে। উরুধ্বনি উরুধ্বনি হবে না। রাধারানী যমুনাতে গিয়েছে, যমুনাতে গিয়েছে, গাগরি খানা যমুনাতে দিয়ে সবে যমুনায় জল তুলতে যাবে, জল তুলিতে যাবে। বাবা বলুন, আচ্ছা এখানে মায়েদের একটা প্রশ্ন বলুন তো, এখন তো মায়েরা কলের জলে রান্না করে, আগেকার দিনের মায়েরা পুকুর থেকে জল তুলতো বা নদী থেকে জল তুলতো? বলো তো দেখি মামা, মায়েরা ঘাটে গেলে প্রথমে কি করে? গল্প করে? সে তো তোদের পাড়ার বউরা গল্প করে না। ঘাটে গেলে কি করে মা? আগে গাগরি দিয়ে ওই পুকুর ঘাটে ঘা দেয়। কেন ঘা দেয়? যত আবর্জনাগুলো আছে সরে যায়, সরে যায়। ভালো জল পেলে কাটিয়ে মা আমার নিয়ে আসে, কাটিয়ে নিয়ে আসে। আচ্ছা রাধারানী কি করেছে? যমুনায় গিয়ে যমুনায় ঘা দিচ্ছে। যত ঘা দেয় তত জলে ছলা ছলা শব্দ হয়। যারা মাছ বিক্রি করে নিশ্চয়ই জানেন, হাঁড়িতে চাবড়ালে জলে গাঁজা হয়, জলে যত চাবড়ায় তত গাঁজা হয়। ওই গাঁজা হয় যেমন শ্যাম্পু গুললে ডিম্বের সৃষ্টি হয়। হঠাৎ দেখছে রাধারানী সেই জলের ডিম্বের মধ্যে গোবিন্দের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কারণ কৃষ্ণই আমার কদম গাছের ডালে বসে আছে, বসে আছে রে ওরে কৃষ্ণ রে, ওই না কদমে ডালে বসে আছে। তাই মহাজনে কি বললো? একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি, দেখে জলেরও ভিতরে রহে শ্যাম। তাই একা কুম্ভ কাকে করি, কাকে করি, যমুনাতে জল ভরি, একা কুম্ভ কাকে করি, যমুনায় জল ভরি রে, ওগো জলের ভিতরে রহে জলের ভিতরে রহে ও যে অধরে অধরে মুরলি লয়ে, মুরলি লয়ে, দেখে রাধার মনের মানুষ, মনের মানুষ ওরে দাঁড়াইয়ে আছে, ওই নয়া ধরে মুরলি লয়ে, ওরে সজনী
সজনী ওরে ললিতা রে ওরে বিশাখা রোজে দাঁড়ায়ে আছে আধারে মুরলি রে মনের মানুষ দাঁড়ায়ে আছে আধারে মুরলি রে মনের মানুষ দাঁড়ায়ে আধারে মোর ওই নাই আধারে মুরলি লোরে। আচ্ছা ভগবানের বাঁশিটা তৈরি হলো কেমন করে? একটা করে পদ গাইবো, একটা করে পদের ব্যাখ্যাগুলো শুনে নাও। অধরে মুরলি লয়ে মনের মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা ভগবানের বাঁশি সৃষ্টি হলো কেমন করে? বাঁশি কটা ফুটো আছে, কটা স্থানে কোন কোন রাগ বাজে একটু জেনে যাও, একটু পরে রাস হবে। বলছে ভগবানের বাঁশি সৃষ্টি হলো কেমন করে? না সৃষ্টিকর্তা ব্রহ্মা বৃহস্পতি নামক যজ্ঞ করেছিল। ওই যজ্ঞে 25 পাউ বাঁশ উঠেছিল। ওই 25 পাউ বাঁশ হতে 4 যুগে 4টে জিনিস সৃষ্টি হয়। সত্য যুগে ভগবানের সুদর্শন চক্র, এই যে ত্রেতা যুগে রামের হরধনু যেটা শিবের কাছে ছিল, পরে ভিগুরাম পেল, তারপরে জনক রাজার কাছে গেল, তারপর রাম পেল। তাহলে ত্রেতা যুগে হরধনু, সত্য যুগে হলো চক্র, আর দাপর যুগে কৃষ্ণের বাঁশি, কলি যুগে দন্তবাড়ি। এখন এই বাঁশির মাথায় একটা মাছের ছবি আছে না? এই মাছের ছবি এলো কেমন করে? দলে এসে গেছে বাবা, হ্যাঁ? এই মাছের এটা মকর মাছ। এই একাদশীর দিন গোপালের দেওয়া অন্ন খেয়েছিল, যেটা কোনো দেবতা খায়নি। তাই কৃষ্ণ আশীর্বাদ দিয়ে বলেছিল, মকর মাছ তুমি যেমন আমার কথা রেখেছ, আমি তোমাকে বাঁশির মাথায় নিয়ে চিরকাল রাধা নাম বলবো, তুমি প্রাণ ভরে রাধা নাম শুনবে। তাই স্বামীর মুখমণ্ডল শারদ সুধাকর ও মুখমণ্ডল শারদ সুধাকর মুখমণ্ডল শারদ সুধাকর ও মুখমণ্ডল শারদ সুধাকর তনুরূপী তমাল রসাল রে তনুরূপী তমাল রসাল তনুরুচিত ময়ূর রসাল রে তনুরুচিত রসাল স্বামের ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তমাল রসাল। বলছে কৃষ্ণের বদনটা কেমন? না শারদ পূর্ণিমা চাঁদের মতো। দেহের রংটা কেমন? তমাল গাছের মতো। এত সংক্ষেপ সময়ে রূপগান বর্ণনা করা যায় না। তাই কি বলছে? ওমা স্বামের মুখমণ্ডল শারদ সুধাকর মুখমণ্ডল শারদ সুধাকর মুখমণ্ডল শারদ সুধাকর মুখমণ্ডল শারদ সুধাকর তনুরুচিত মালোর মালতী মধুকর মাল মালা বিনোদ বিনোদ বিনোদলে বিনোদ 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 বলে বিনোদ বিনোদ বিনোদলে বিনোদ 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 ও বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ 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 আরে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ 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 ও বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ 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 এবারে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ 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 গলায় বিনোদ মালা বিনোদ 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 মালায় বিনোদ গলা বিনোদ বিনোদ এবার সখী সনে রূপের কথা কইতেছিল দাসী 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 ও হেন কালে বৃন্দাবনে বাজলো সানের বাসি ধ্বনি বৃন্দাবনে বাইলো সানের বাসি ওই অগ্নি বাসি বেজে উঠেছে ওই অগ্নি বাসি বেজে উঠেছে অগ্নি বাসি বেজে উঠেছে রাধা 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 বলে অগ্নি বাসি বেজে উঠেছে রাধা 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 বলে অগ্নি বাসি বেজে উঠেছে রাধা 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 বলে
কত রূপের কথা কহিতে না পারি, কহিতে না পারি। যেথা বেগে সেথা না হয় কখনো বাড়ি, না হয় কখনো বাড়ি। এই হাসি হাসি কালো শশী হৃদয়েতে ধরি, হৃদয়েতে ধরি। যত ভক্তগণ আছে সবাই মিলে একবার বলুন হরি হরি। ওমা সখী সনে রূপের কথা কইতেছিল দাসী, হেন কালে বৃন্দাবনে বাজিল স্বামের বাঁশি। আজ বাঁশি বেজেছে, 3 জাতের গোপী আসছে এই চ্যাংদানা কালী মন্দিরে, এই ধারাপাড়ায় রাস মঞ্চে রাস হবে। সবাই বসুন। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ওগো রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানের